একটা সুন্দর টপিক দেখে ভাবলাম এটা নিয়ে ডিসকাস করি। ডায়েট নিয়ে আমি অনেকবার ডিসকাস করেছি যে সবাই আমরা চাই যে একটা হেলদি ডায়েট মানে যাতে ক্যালোরি ভ্যালুটা কম থাকে কিন্তু অ্যাট দ্য সেম টাইম বডির কিছু নিউট্রিয়েন্টস যেগুলো লাগবে সেগুলো যেন ঠিক থাকে। তো হাউ ডু ইউ চুজ, কি করে চুজ করবে তোমার জন্য কোনটা ভালো ডায়েট? তো এটার জন্য আমি বলবো যে যেমন ইন্ডিয়ান মিল যদি আমরা নর্মাল স্ট্যান্ডার্ড মিল ভাবি, ডাল সবজি আর রুটি বা ভাত, সেটা কিন্তু খুব বেশি ক্যালোরির হয় না। যখন আমরা বিভিন্ন কিছু তার মধ্যে অ্যাড করতে থাকি বা দ্য কুকিং প্রসেসটা কমপ্লিকেট করে ফেলি তখন জিনিসের ক্যালোরি অ্যাড হতে থাকে। যেমন ডাল, ধরো ডালে প্রোটিনের অ্যামাউন্টটা বেশি থাকে কিন্তু ক্যালোরি ভ্যালুটা কম, সেই জন্য ডাল হচ্ছে ইজ দ্য সুপার ফুড। সেই জন্য ডালটাকে তোমার আমি বলবো স্টেপল ডায়েট হিসাবে রেগুলার খাওয়া উচিত। রিগার্ডিং অনেকে ধরো আমরা ভেজিটেরিয়ান পছন্দ করি না, কিন্তু তুমি জানবে যে ওয়েট রিডিউসিং ফুডের মধ্যে কিন্তু ভেজিটেরিয়ান ফুডগুলোই ম্যাক্সিমাম পড়ে। আর যা তোমার খেতে হবে তার মধ্যে হচ্ছে বিভিন্ন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড নাটস। এবার নাটস যেমন ধরো অ্যালমন্ড, আমি সবসময় সব পেশেন্টকে খেতে বলি, কিন্তু অ্যালমন্ডেরও একটা ক্যালোরি কিন্তু আছে, মানতে হবে, ঠিক আছে? কিন্তু কেন বলি, এগুলো ভেরি ফুলফিলিং, খেলে অনেকক্ষণ খিদে পাবে না এবং খানিকটা ফ্যাটও আছে। তো যখন এবার যদি তুমি অ্যালমন্ডটাও অনেক অ্যামাউন্টে আমরা খেয়ে ফেলো তাহলে কিন্তু ওটাও তোমার একটা ক্যালোরি ব্যালেন্সের দিক থেকে একটু বেশি ক্যালোরি খেয়ে ফেললে যেইটা তোমার বডিতে স্টোর হতে পারে। তো প্রত্যেকটা জিনিসের ক্যালোরি ভ্যালুর উপরে তার কতটা ডায়েটে আমরা সেটাকে ইনটেক করব সেটা ইম্পর্টেন্ট। কিন্তু সেক্ষেত্রে যদি ফ্রুটস দেখো, যেহেতু ওখানে ক্যালোরি ভ্যালু গুলো খুব কম থাকছে, ফ্রুটসে প্রচুর ওয়াটার থাকছে, এটা যদি একটু বেশি অ্যামাউন্টে খাচ্ছ তাতে তোমার বেশি ক্যালোরি ইনটেক হচ্ছে না। আর বাকি হচ্ছে ডাল, ডালটা হচ্ছে যে তুমি যদি এক্সট্রা অ্যামাউন্টে খাও তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, যেমন ডালের প্রোটিনটা বেশি পাচ্ছ কিন্তু ক্যালোরি না। তেমনি যেমন ধরো কেউ যদি ভেজিটেরিয়ান, সে যদি খায় তোমার পনিরে কিন্তু ভালো ডালের মতোই সমান প্রোটিন আছে কিন্তু ফ্যাটও অনেক আছে। তো সেই জন্য আবার সেটা যদি আবার তোমার ডেইলি ইনটেক অফ ফ্যাটের চাইতে বেশি হয়, এগেন তুমি এক্সট্রা ক্যালোরি নিলে, বেশি ফ্যাট নিলে ওয়েট রিডাকশনের জন্য হেল্প হয় না। কিন্তু যদি তুমি একটা হেলদি অ্যামাউন্টে নাও, অল্প অ্যামাউন্টে নাও, ইট শুড নট কজ এনি প্রবলেম। অ্যান্ড কুকিং অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন বলা হচ্ছে যে কোনো ভেজিটেবল অয়েল, যেমন ধরো কর্ন অয়েল, তোমার সানফ্লাওয়ার অয়েল বা ধরো আমাদের অলিভ অয়েল, এইগুলো হচ্ছে তোমার মোর হেলদিয়ার অয়েল, যেগুলো আমরা কুকিং এ ইউজ করতে পারি দ্যান আদার অয়েল। আমাদের তো খুব একটা টেন্ডেন্সি বাঙালিদের সর্ষের তেল ইউজ করা, এটা বেশি অ্যামাউন্টে ইউজ করলে সর্ষের তেল, নারকোল তেল, এই টাইপের তেল যেগুলো ইন্ডিয়ান কুকিং প্রসেসে খুব লাগে, এগুলো কিন্তু অনেক বেশি তোমাকে মানে ফ্যাট এবং বাজে টাইপের ফ্যাট তোমার ডায়েটে অ্যাড করে। তো সেগুলোকে রেস্ট্রিক্ট করা, স্পেশালি দেখো যদি ভাজা না খাও তাহলে বেশি তেল লাগে না রান্না করতে, সেইটা যদি একটু মাথায় রেখে করো তাহলেই কিন্তু একটা হেলদি ডায়েট প্ল্যান তুমি তৈরি করতে পারবে। আমি একটা তোমাকে ফিক্সড ডায়েট বলতে চাই না যেটা তোমার কাছে রেগুলার খেলে বোরিং লাগতে পারে। ইউ ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ ডিফারেন্ট থিং। নাটস যেমন খেতে পারো, চিয়া সিডস গুড, ফ্ল্যাক্স সিড গুড, প্রত্যেকটার ক্যালোরি ভ্যালু আছে, কিন্তু চিয়া সিড যে একদম জিরো ক্যালোরি তা তো না। তো সেইটা সবই অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে, কতটা অ্যামাউন্ট খাচ্ছ এবং সেইটার ক্যালোরি ভ্যালু কত, এবং সেই পরিমাণ তুমি বডিতে অ্যাক্টিভিটি, মেটাবলিক অ্যাক্টিভিটি তোমার কি আছে, এক্সারসাইজ করছো কিনা, এই ব্যালেন্সটা মেনটেন করো। একদম যদি তুমি না খাও তাহলেও তোমার ম্যালনিউট্রিশনে সাফার করবে। যেমন ভাবে কেরালার একটি বাচ্চা তো মারাই গেল, এত সিভিয়ারলি সে ডায়েটের রেস্ট্রিকশনস করলো, সেটা উচিত না। আর ডায়েটে যদি তুমি একদমই নিউট্রিয়েন্টস না খাও তাহলে তোমার স্কিন, হেয়ার, তোমার মেন্টাল স্টেটাস সবকিছু সাফার করবে। ইউ ফিল উইক, মেন্টালি ডিপ্রেসড, অ্যান্ড তোমার স্কিন আরো ড্রাই হয়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, তুমি সবকিছুতে চেঞ্জ দেখবে। তো ড্রাস্টিক ডায়েট কখনো করবে না, তোমার যতই ওয়েট বেশি থাক। আমি সেদিনে একটা পেশেন্ট পেলাম যার 90 বা 94 কিলো থেকে ও ওয়েট রিডাকশন শুরু করেছে, এই লাস্ট 2 মাসের মতো 3-6 কিলো ওয়েট কমিয়েছে। ইট ইজ ভেরি গুড। এইরকম ওয়েতে গ্র্যাজুয়ালি তুমি ডায়েট এবং এক্সারসাইজ মাধ্যমে কমাও, রাদার দেন ড্রাস্টিক আমি সমস্ত খাওয়া ছেড়ে দিয়ে একদম এইটুকুনি একটা ডায়েট খাচ্ছি, হ্যাঁ, যেটাতে তোমার ধরো 400 ক্যালোরি আছে। এইরকম করতে গেলে তোমার বডি নিউট্রিশন সাফার করবে, তোমার তোমার ডে টু ডে অ্যাক্টিভিটি সাফার করবে। এইটা করলে ইউ উইল নট ফিল হেলদি। তো হেলদি বডি অ্যান্ড মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ। তো সেইটা মাথায় রেখে প্লিজ চুজ ইয়োর ফুড।